ওই যে শরীফ উসমান হাদির খুনিদেরকে ধরতে পারে না, নিরীহ আলেমদেরকে ধরে হেডাম দেখায় এই দেশের প্রশাসন। এদেরকে আমরা হেডামালা বলি না, এদেরকে হিজরা মুনাফিক মনে করি। কথা ঠিক না বাড়ি চিল্লাই বলেন। সমস্ত শক্তি আলেমদের উপরে দেখাও, নিরীহ আলেমদের উপরে দেখাবে সে। শরীফ উসমান হাদির খুনিদেরকে গ্রেফতার করো, যদি শক্তি থাকে, সাহস থাকে, যোগ্যতা থাকে, জাতির সামনে পেশ করো। সেই যোগ্যতা তোমাদের নাই। অথর্ব কয়েকটা উপদেষ্টা আছে, অথর্ব অকর্মণ্য। শুধু অথর্ব অকর্মণ্য না, এগুলো নিমুখ হারাম। ঠিক না বেরিয়ে জুড়ে বলেন ভাই। একটা আছে আসিফ নজরুল, আর একটা আছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব। এই বুড়ারের কে যে স্বরাষ্ট্র উপদেষ্টা বানালে এটা তো আমার মাথায় ধরে না। যার কমন সেন্স নাই, আকল জ্ঞান নাই, দুনিয়া আখিরাত বুঝে না, এমন একটা লোককে বানিয়ে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। যার ধরুন গোটা সমাজের বাস্তব চিত্র দেখেন। এই যে আজকে কি ঘটনা ঘটেছে জানেন? এই যে মাহফিল আমরা আসতেছি না, ঢাকায় মগবাজারে তো বিরাট জ্যাম। আগামীকালকে তারেক রহমান দেশে আসবেন, গোটা বাংলাদেশ ব্লকেট, ঢাকা শহর ব্লকেট হয়ে যাচ্ছে। মগবাজারে ফ্লাইওভার থেকে ককটেল বোমা নিক্ষেপ করা হয়েছে, পথচারী মারা গেছে। আপনি চিন্তা করেন, এমন একটা ব্যস্ততাপূর্ণ শহরে যেখানে গাড়ি নিয়ে মুভ করা যায় না, ডানে বামে সামনে পেছনে, সেখানে প্রকাশ্য দিবালোকে ককটেল মেরে মানুষ খুন করে, আসামিরা পালায় যায়। উসমান হাদির মতো একজন বীর সাহসী, যার প্রত্যেকটা বক্তব্যের মধ্যে কেমন দেশপ্রেম, কেমন ইমান, কেমন তাকওয়া, কেমন জজবা, গোটা জাতির মধ্যে একটা নতুন করে রেভলিউশন তৈরি করার মতো শক্তি যার মধ্যে ছিল, মেধা। আমার তো মনে হয় মাত্র 32 বছর বয়স হায়াতে জিন্দিগিতে একটা ছেলেকে যে আল্লাহ এত জ্ঞান দান করেছেন, এটা তো আমরা কল্পনা করতে পারি না। ঠিক না জুড়ে বলেন। কিন্তু আফসোস, আমাদের দেশের মানুষের জন্য আফসোস হচ্ছে, আমরা হারিয়ে যাওয়ার পরে নিয়ামত চিনি, জিন্দা অবস্থায় মূল্যায়ন করতে জানি না। এটা আমাদের একটা বড় আফসোস। আমরা আর কোন শহীদ উসমান হাদির মতো এমন হীরার টুকরা সন্তানদেরকে বাংলার মাটিতে আর হারাতে চাই না। উসমান হাদি বলেছিলেন যে আমি যদি খুনও হয়ে যায়, আমাকে যদি শহীদ করা হয়, অন্ততপক্ষে বিচারটা কইরেন। এই একটা স্বপ্ন তার ছিল। এই বিচারটা কি হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। এই খুনিদেরকে অ্যারেস্ট করা হয় না বলেই যে ককটেল মেরে আজকেও মানুষ মেরেছে। আজকের এই দিনে কথা বলছি, আপনার মাহফিল থেকে আসার সময় এই আমরা লেটেস্ট নিউজটা পেলাম। মগবাজারে বেড়েছে, একেবারে জলজন্ত জ্যামের মধ্যে বসে তারা কেমনে উপর থেকে বুমবিং করে মানুষ হত্যা করে। বলেন আপনার এই সাহস তারা করছে কে পায়? এই আসামিরা পালিয়ে যায় কি করে? ঢাকা শহরের মাঝখান থেকে তো একদম সুস্থ মানুষ বের হতে পারে না। ঠিক না বের জুড়ে বলেন। তাহলে এরা কারা? ওটা দেশটাকে জাহান্নামের দিকে নিয়ে যেছে, ওরা কারা? কেন এগুলা হয়? আপনাদেরকে একদম খোলামেলা একটা কথা বলি, বেশি কষ্ট হচ্ছে আপনাদের? রাত অনেক গভীর তো, তাত্ত্বিক আলোচনা মজা লাগবে না, এরপরেও কিছু কথা শুনতে হবে। হেদায়েত তো এগুলাই বলে। হেদায়েত হচ্ছে নলেজ। হেদায়েত ভিন্ন কিছু না। হেদায়েত কোনো ওই ধরনের আধ্যাত্মিক কোনো কিচ্ছা না যে কিচ্ছার মধ্যে কোনো হেদায়েত নাই। হেদায়েত হচ্ছে সঠিক দিক নির্দেশনা, ইলমুল হাল, সমকালীন জ্ঞান। এ সম্পর্কে আপনাকে অবগত হতে হবে। আপনি ইমানদার, আমার ইমাম তো বাঁচাতে হবে এই দেশে নাকি? আমার প্রিয় বন্ধুগণ, বাস্তবতা একটু শুনেন কান খাড়া করে। যে গণতন্ত্রের কথা বলে আমরা মুখের মধ্যে একেবারে ফেনা তুলে ফেলি, গণতন্ত্র গণতন্ত্র গণতন্ত্র, আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম, গণতন্ত্র দিয়ে পৃথিবীর কোন দেশে শান্তি আসে নাই। কথা বলেন, আসার কোনো সম্ভাবনা, আরো যদি বলে সম্ভাবনা নাই। তাহলে বলবেন হুজুর, গণতন্ত্রে যদি সুখ না থাকে, শান্তি না থাকে, তাহলে কোথায় আছে? আমি বলবো আল্লাহর কোরআনে শান্তি আছে, আল্লাহর নবীর দেখানো খেলাফত পদ্ধতির মধ্যে শান্তি আছে। গণতন্ত্র এমন একটা সিস্টেম জাতিকে উপহার দিয়েছে, যেখানে খুনির পক্ষেও আইনজীবী থাকে, ধর্ষকের পক্ষেও আইনজীবী দাঁড়ায়। ঠিক না বেরিক বলেন? চোরের পক্ষে আইনজীবী দাঁড়ায়, গণহত্যাকারীর পক্ষে আইনজীবী দাঁড়ায়। প্রশ্ন হলো, যার খুন প্রমাণিত তার পক্ষে তো আইনজীবী দাঁড়াবার কথা নয়। আর খুনি তো এই দুনিয়াতে লম্বা সময় বেঁচে থাকার তার কোনো অধিকার নাই। মহান আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলে দিয়েছেন।